দূর থেকে দূর থেকে বশীকরণ কুফরি নকশা, দূর থেকে বশীকরণ কুফরি নকশা কীভাবে করবেন? হ্যাঁ, আজকে কিভাবে ছোট্ট একটি নকশা দিয়ে কিভাবে দূর থেকে বশীকরণ কুফরি নকশা কিভাবে করবেন, সম্পূর্ণ ভিডিওটা না টাইনা দেখলে বুঝতে পারবেন আজকে রানা ভাই ইউটিউব চ্যানেলে। আমি অনেক বিদ্যা দিয়ে থাকি এবং আমার যে ভিউয়ার্স আছে তো জানেন আমি দীর্ঘ অনেক দিন ধরে আমি ইয়াতে আছি, সিলেটে আছি, আসতে পারতেছি না। তবে এখন দেখেন কোঠা আন্দোলন বা বিভিন্ন আন্দোলন চলতেছে, আমি আমার এই জায়গাতে আসতে পারছি না, আমি ঢাকা ঢুকতে পারতেছি না। তখন আজকে বসলাম, ভাবলাম যে একটা সহজে একটু বশীকরণ দিন। তবে সহজে কীভাবে বশী করবেন যে এই ভিডিও নিয়ে আলোচনা করব। তবে এই ভিডিও দিয়ে আমি কাজ করি, এই নকশা দিয়ে আমি বহুত কাজ করছি, যে আপনারা কাজ করবেন। আর আমার ভিউয়ার যারা আমার এখান থেকে বিদ্যা যারা শিখে তারা এখান থেকে করবেন, আর যারা যেখানে আমার এখান থেকে শিখেন তারা কাজ করতে পারেন। যারা কবিরাজি শিখতেছেন তারাও কাজ করবেন, যারা পাবলিক আছেন তারা কাজ করতে পারবেন খুব সহজভাবে, কিন্তু মনোযোগ সহকারে নিয়মকানুনগুলা মানবেন, কাজ করবেন। তবে কোনো কবিরাজের কাছে যেতে হবে না কাজের জন্য, বা আমার কাছে হইতে হবে না, কোনো কবিরাজের কাছে আপনার প্রতারণা হইতে হবে না। আর আমার এখানে কাজ করাতে গেলে মনে করেন যে কোনো নারী বা পুরুষ অবশ্যই দেশ বিদেশ থেকে কাজ করাতে গেলে অবশ্যই হাদিয়ার, যে কাজের যেরকম হাদিয়া পাঠালে আমি কাজ করি। তবে কথা হলো, এই নকশাটা আপনার স্ক্রিনে দেখছেন, এখানে ছেলের নাম, এখানে মেয়ের নাম। আপনি মনে করেন একটা মেয়েকে আনবেন, এখানে ছেলের নাম, যে মেয়ে যারা আনবেন, একজন ছেলে হয়ে মেয়ের যারা আনবেন, এখানে ছেলের জায়গা দেখে চাই এই জায়গা ঠিক ছেলের নামটা, আর ছেলের নামের নিচে ছেলের বাবার নাম, আর মেয়ের নামের নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এভাবে। আর যদি একটা মেয়ে ছেলেকে আনেন, একটা মেয়ে যদি ছেলেকে বস করতে চান, তো ছেলের জায়গার মধ্যে মেয়ের নামটা দিবেন, আর মেয়ের জায়গার মধ্যে ছেলের নাম দিবেন। বুঝতে পারছেন? এখনও পাকাপোক্তা মানে নিয়মকানুন। তো বাকিটি নিয়ম হলো, আপনারা নকশাটা লিখবেন অবশ্যই মেশক জাফরান দিয়ে, কুমকুম দিয়ে, সাদা কাগজও পিডিএমে লিখবেন। শনি হরতাক মঙ্গলবার রাত 12টা বাজে আপনারা কাজটি করবেন। করার পরে কিন্তু সাবধান, তবে একটু কষ্ট হবে। আপনারা এই নকশাটা দিয়া রাত 12টা বাজে আপনারা 10টাও লিখতে পারেন, 10টার পরে লিখতে পারেন, 12টার আগে আপনার কাজটি করতে পারেন। যে কোনো নকশাটা লিখিয়া সাদা কাগজে লিখে একটা মাদুলিবিতে ভরিয়া আপনার মানে শাহাদাত আঙ্গুল, আপনার আঙ্গুলটা প্রথম মানে বৃদ্ধ আঙ্গুলে, মুড়া আঙ্গুলের লগে যে বৃদ্ধ আঙ্গুলের লগে যে পরে আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলের বরাবর করে এই আঙ্গুলটা যতটুকু গভীর হয় তাবিজটা এতটুক যে লাগাল পাওয়া যায়, বা হালকা করে লাগাল পাওয়া যায়, মাপ হইল এতটুক আপনার আঙ্গুলের পুরাতন কবরের মধ্যে পুঁতে দিবেন, সে 1 ঘন্টার ভিতরে পাগলের মধ্যে ছুটে আসবে। চ্যালেঞ্জ। তবে আজকে যারা কাজ করবেন ইজাজত নেবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে যাচ্ছেন।